মাছের বারবিকিউ। এখানে আছে 10টা চিংড়ি, কিভাবে কি করছি সমস্ত প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। পুরো পুকুর দিকে, পুকুরটা দেখা, পুরো পুকুর দিকে সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ তুলে সঙ্গে সঙ্গে একদম এখানে কিভাবে বারবিকিউ করছি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ শিখে কিভাবে কি করে নিয়েছে সমস্ত প্রসেস ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্রথমে চিংড়ি মাছগুলো ছুঁড়িয়ে করে সাইজ করে নিচ্ছি, যেহেতু আমরা পুকুর দিকে জাস্ট মাছ তুলেছি আর সেখানে পুকুর পাড়েই মানে কি বলবো চিংড়ি মাছের বারবিকিউ করে খাবো, সেই জন্য ছুরি পেয়েছি, ছুরি দিয়েই চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ হাত থেকে শুধু পালিয়ে যাচ্ছে, মানে স্লিপ কাটছে, ছুরি দিয়ে কাটলে তো স্লিপ কাটবেই। এই দেখতে পাচ্ছ পুরো পুকুর দিকে ধরে একদম জিনিসটা তৈরি করছি পুরো গ্রাম্য পদ্ধতিতে। জাস্ট এইগুলো গ্রামে থেকে এই মজাগুলোই মানে পাওয়াটা হচ্ছে বিশাল ব্যাপার, ঠিক আছে। সামনেই কলা গাছ ছিল, কলা পাতা কেটে নিয়েছি, মানে থালা হিসেবে কলা পাতাটাকে ব্যবহার করে নিয়েছি। এখানে মিনি জল চলছে, মানে যেটাকে সাবমার্সেল বা মিনি বলতে পারো। চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, ওখানে কাটাকুটি সব হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে কেটে নুন লঙ্কা তারপরে হলুদ আদা রসুন মানে যেগুলো যা লাগে আর চিংড়ি মাছগুলো ধোয়া কমপ্লিট। এই যে আদা রসুন তারপরে তোমার হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া, এর মধ্যে তেলটা দেবো, তেলটা দিয়ে এবার পুরো জিনিসটা তখন মিক্সড হয়ে যাবে। আর তখন সেন্টটা উঠছিলো জাস্ট দারুণ, মানে এই জিনিসটা দিয়েই তোমাদের ওই কাঁচা আম আছে না, কাঁচা আম চালতা ডালতা এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, মানে এত সুন্দর ফ্লেভারটা উঠছে। তারপরে তেলটা দিয়ে দিতে দেখতেই পাচ্ছ। তারপর চিংড়ি মাছগুলোর ভেতরে এগুলো ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো। এবার আগুন জ্বালাতে হবে, সেই জন্য কতগুলো মানে বাতা তারপর প্যাকাটি যেগুলো মানে কঞ্চি টঞ্চি হয় সেগুলো সব কাটাকুটি করে ছোট ছোট করছিলাম, করে এবার ওইগুলো দিয়ে দেখো এবার উনুনটা কীভাবে করেছি, ঠিক আছে। একটু হালকা গর্ত খুলে উনানটা এরকম দুটো চারটা ইট দিয়ে তারপর উনুনটা করেছি। তারপর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, সেই জন্য আলো টালো নেমে গিয়েছিলো, মানে উনান ধরাতে খুবই কষ্ট হয়েছিল, সেই জন্য এরকম হাত ঘেরে উনানটা যা হোক করে ধরেছিলাম। কে বলছি জানি এইগুলো কি খারাপ হয়েছে, এটা এরকমই তো হবে, পুরো তো এরকমই হবে। তাহলে কড়াইলে এসে ভিজে নেব। ফার্স্টে জাস্ট একটা করে দেখলাম, যা ধোঁয়া উঠছে মানে যে ধোঁয়া গন্ধ টন্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ একটা বের করে আমরা জাস্ট সকলে মিলে টেস্ট করছি যে কেমন লেগেছে। এই যে আমি সামনে দিয়ে দেখাচ্ছি, তো মোটামুটি খাচ্ছি যে ভালোই লেগেছিল, ঠিক আছে। তো মোটামুটি তিনজনই বললাম ভালোই লেগেছিল। যাই হোক মানে চিংড়ি মাছ ওই যে পুরা দেখতে পাচ্ছ না, ওটা জাস্ট ছালটাই পুড়েছে, ভিতরটা পুড়েনি। আগে আগুনটা ধরে নিতে পারছি কেন, এই তো প্যাকাটির আগুন আরে কাঠটা ধরে গেছে। এদিকে দে মশলা নেই একটু, ওই তো মশলা বেশি আছে লাস্টে এদিকে পুরো আছে দেখেছি চড়চার করছে সব দিই। আচ্ছা একটু টেস্টি লেবু একটু মেরে দেই, তাহলে তো আগে স্যালাডের ব্যবস্থা করলে ভালো হতো। স্যালাডের ব্যবস্থা পেঁয়াজ দিলে। এইসবের সাথে আমাদের মেনু ছিল ভাত ডাল চচ্চড়ি পটল ভাজা, তারপর একটা শাক ভাজা, এখানে ছিল চিংড়ি মাছ এবং পোনা মাছ না কি মাছ বলে তার একটা তরকারি, আর এখানে আছে হিঁচড়ের তরকারি। এগুলো সব মানে বন্ধুদের পুকুরে আর এই যে চিংড়ি মাছ, তো বন্ধুদের পুকুরে এগুলো ধরেছিলাম এবং বন্ধুর মা
তাদের বাড়ি থেকে আমাদের পুকুর পাড়েই এগুলো দিয়ে গেছে এত খাবার। প্লেসটা আবঝাবঝা এসছে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা কতটা সফট হয়েছে, ভিতরে খুবই নরম হয়ে গেছে, তো খেতেও খুব সুন্দর লাগছিল। আর বসার জায়গাটুকুও নেই, তবুও এরকম কষ্ট করেই খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, এরকম কষ্ট করে খেলেই তো মনে থাকবে যে হ্যাঁ এরকম কষ্ট করে ফিস্ট করেছিলাম, খেয়েছিলাম তো বন্ধুদের পুকুর পাড়েই। আর আমাদের বেঁচে যাওয়া খাবার এই কুকুরটাকে দিয়ে দিয়েছিলাম। তো সকলকেই বলছি বেঁচে যাওয়া খাবার না ফেলে এইসব কুকুরদেরকে দিয়ে দাও। আর এরকম এইসব দিনগুলো সারা জীবন মনে থাকবে, সেই জন্য স্মৃতি হিসাবে ইউটিউবে ছেড়ে দিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরাও চাইলে এরকম পুকুর পাড়ে এরকম গ্রামে যারা থাকো তারা এরকম করে খেতে পারো, খুবই সুন্দর লাগবে। মানে একটু কষ্ট হলেও রোদ জল হলেও মানে মজাটা সেরা হয়েছিল।